এই মিউজিয়ামের বাইরেটা পুরোটা টেরাকোটা কাজ দিয়ে ঘেরা, অপূর্ব লাগছে। এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, এটা পুরোপুরি যে আমরা যে চক দিয়ে লিখি সেই চকের প্রতিমা, 2023 সালের প্রতিমা। পিছনে টেরাকোটার যে কাজগুলো রয়েছে না, সেগুলোও কিন্তু অসম্ভব সুন্দর। এটা টিন দিয়ে তৈরি, টিন অথবা তামার মতন দেখতে লাগছে। এটা হলো সেকেন্ড প্রতিমা। তো এটা দেখো পুরোটা কিন্তু লোহার। তবে কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকের আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। শুধু ব্লগ না, নতুন একটা মিউজিয়ামের খোঁজ নিয়ে চলে এসেছি। নতুন নতুন মিউজিয়ামের খোঁজ দিচ্ছি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, সত্যি মাইরি। আজকে আমরা এসেছি দুর্গা মিউজিয়ামে। আর 365 দিন দুর্গা ঠাকুর দেখতে হলে এখানে চলে আসতে হবে। এখানেই রয়েছে দুর্গা ঠাকুরের মিউজিয়াম। তো চলো এই মিউজিয়ামে ঢুকি। আর এই মিউজিয়ামের নাম হলো ফিরে এলো মা। এই মিউজিয়ামটা আছে রবীন্দ্র সরোবর উদ্যানের মধ্যে। আর এই মিউজিয়ামটা খোলা থাকে সকাল 5টা থেকে 10টা আর বিকেল 3টে থেকে 7টা। তো পুরোটাই এন্ট্রি ফ্রি, মানে এখানে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগবে না, এসে ঘুরেও যাও। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। অলরেডি ভিতরে প্রবেশ করে গেছি, তো প্রথম থেকে তোমাদের দেখায়। চলো ভিতরে ঢোকা যাক। মা ফিরে এলো। দেখো গেটের সামনে দুটো প্রদীপ রাখা রয়েছে। অ্যাকচুয়ালি বানানো প্রদীপ, অরিজিনাল প্রদীপ নয়। চলো আস্তে আস্তে ভিতরে ঢুকে। এখানে লেখা রয়েছে আর্ট গ্যালারি মা ফিরে এলো। চলো ঢুকে আমরা বাঁ দিকে যাব। বাঁ দিকে গেলে দেখতে পাবো চেতলা অগ্রণী ক্লাবের 2017 সালের প্রতিমা, সেটা এখানে রাখা রয়েছে। শিল্পী ভবতোষ সুতোর অপূর্ব কারুকার্য। যারা দুর্গাপূজা মিস করে যাও তারা কিন্তু এখানে এসে একবার ঘুরে যেতে পারো। যে জায়গাটা এটা রাখা হয়েছে বেশ কারুকার্য করে রেখেছে, দেখো। আগে না এর ভিতরে ঢুকতে দিত, তবে এখন আর দেয় না। এখন দেখো এখানে পুরো এ করে রেখেছে। আগে অনেকেই আমি দেখেছি এর ভিতরে ঢুকতো। তো চলো এবার অন্যদিকে যাওয়া যাক। অন্যদিকে একটা প্রতিমা রয়েছে, ওটা হবে ঢুকে ডান দিকে। ডান দিকে এসে এই কাঁচের মধ্যে রাখা এই প্রতিমাটাকে দেখতে পেলাম। এই মূর্তিটা সম্বন্ধে কোনো জায়গায় কিছু লেখা নেই, তাই এই মূর্তি সম্বন্ধে কিছু বলতে পারলাম না। কিন্তু এই প্রতিমাটা দেখো অপূর্ব। প্রতিমাটা যেহেতু কাঁচের মধ্যে রাখা রয়েছে, তো চেষ্টা করছি ভালোভাবে দেখানোর। কাঁচ আছে বলে একটু রিফ্লেক্ট করছে। একটা জিনিস কি, যে যারা দুর্গাপূজা মিস করে যাও তারা 365 দিন এখানে দুর্গা ঠাকুর দেখতে পারবে। এই মিউজিয়ামে আসলে দুর্গা ঠাকুর যে দেখতে পেলে না, তার আক্ষেপ কিন্তু আর থাকবে না। এই মিউজিয়ামে আসলে সেই আক্ষেপটা পূরণ হয়ে যাবে, কিছুটা হলেও পূরণ হবে। হ্যাঁ কিছুটা। বাঙালি খুব একটা দুর্গাপূজা মিস করতে চায় না, যদি না প্রবলেমে পড়ে। তো চলো এবার মেন ক্যাম্পাসে ঢোকা যাক। এবার আমরা আস্তে আস্তে মেন যে আর্ট গ্যালারি রয়েছে বা মা দুর্গার যে মিউজিয়াম রয়েছে সেখানে ঢুকবো। তার আগে এই ডান দিকে একটা দেখো, এখানে আছে অজান্তিক। এটা হলো 64 পল্লী আছে। সেই 64 পল্লীর কোনো এক দুর্গাপূজার সময় থিমের এই জিনিসটা বানানো হয়েছিল। এই যে টাওয়ার মতন করেছে, এই দুর্গার যে মিউজিয়াম আছে, অ্যাকচুয়াল নাম হলো মা ফিরে এলো। এই যে স্তম্ভগুলো আছে এখানে দেখো, বিভিন্ন দেবদেবীর টেরাকোটার যে কাজ আছে সেই কাজটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সব কটা স্তম্ভতে আছে দেখো। প্রত্যেকটা স্তম্ভতে যে বাংলার টেরাকোটার কাজ সেটা ফুটিয়ে তোলা হয়েছে এখানে। মানে শুধু যে দুর্গা মিউজিয়ামে এসে দুর্গা ঠাকুর দেখতে পাবে তা না, এই যে এই টেরাকোটাটা অ্যাকচুয়ালি বাঁকুড়ার, সেই বাঁকুড়ার কাজটা এখানেও দেখতে পারবে।
এই মিউজিয়ামের বাইরেটা পুরোটা টেরাকোটা কাজ দিয়ে ঘেরা, অপূর্ব লাগছে। আর উপরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। এখানেও রয়েছে আরও একটা দুর্গা প্রতিমা, তবে এখানে যা দেখতে পাচ্ছি অতটা ভালোভাবে সংরক্ষণ করে রাখা নেই, ছাউনি দেওয়া রয়েছে, তবে এটা আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে খুব ভালো হতো। চলো এবার আমরা মেন যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের দিকেই যাই। মৌলি, কেমন লাগছে এখানে এসে? আমার খুব ভালো লাগছে, আমি শর্টস করছি, ছবি তুলছি আর দেখছি, ওই জন্য আমি একটু পরে পরে আসছি। মানে এই উবড়ি পাওনা হবে টেরাকোটার কাজগুলো। হ্যাঁ, এটা পুরো বাঁকুড়ার কথা মনে পড়ছে, বাঁকুড়া। তারপরে আরেকটা কথা দেখলাম জানো, পুরুলিয়াতেও কিছু দেখেছি। পুরুলিয়াতে দেখেছি, বাঁকুড়াতে দেখেছি, মেনলি বাঁকুড়া। বাঁকুড়াতে, বীরভূমে এগুলো পাওয়া যায়। অপূর্ব কাজ। তবে দেখো শ্যাওলা পড়ে গেছে, যদি ঠিকঠাক করে সংরক্ষণ করে রাখা হতো তাহলে এই শ্যাওলাগুলো পড়তো না, আরও সুন্দরভাবে থাকতো। দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা দেবদেবীর ছবি আছে। চলো এবার মেন ক্যাম্পাসে ঢুকি। এটা হলো মেন মিউজিয়াম। পুরোটাই টেরাকোটার কাজ। ভিতরের অ্যাটমসফিয়ারটা দেখো পুরো অন্ধকার। চলো প্রথমে আমরা বাঁ দিক থেকে ঠাকুর দেখব। বাঁ দিকে প্রথমে আছে আলিপুরের ৭৮ পল্লীর ২০১৯-এর প্রতিমা। চলো তারপরটাই যায়। এটা হলো সেকেন্ড প্রতিমা। তো এটা দেখো পুরোটা কিন্তু লোহার, তবে এটা কোথাকার প্রতিমা সেটা এখানে কিছু লেখা নেই। এরপরে এখানে আছে আরও একটা প্রতিমা, তবে এটা পুরোপুরি কমপ্লিট না, নতুনভাবে তৈরি হচ্ছে, সেই মুহূর্তটাকে তুলে ধরেছে। চলো তারপরে আছে ভবানীপুর ৭৫ পল্লীর ২০১৭ সালের প্রতিমা। এটা ৪ নম্বর হয়ে গেল, এটা হলো ৫ নম্বর। এই প্রতিমাটা কোথাকার প্রতিমা সেটা কিন্তু কিছু লেখা নেই। তারপরে চলো নেক্সট, এটা আছে ৭৪ পল্লী খিদিরপুর ২০২০ প্রতিমা। এটা গল্ফ গ্রিনের শারদ উৎসব কমিটির ২০২২ সালের প্রতিমা। কি অপূর্ব দেখো প্রতিমাগুলো।
যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এটা হলো নপাড়া দাদাভাই সংঘের মানে বরানগর 2021 সালের প্রতিমা। দেখো এটা নিচে লেখাও রয়েছে। তারপরে এখানে রয়েছে নপাড়া দাদাভাই সংঘ 2023 সালের প্রতিমা। এর সাথে দেখো এই দুর্গা প্রতিমা রয়েছে, তার পিছনে টেরাকোটার যে কাজগুলো রয়েছে না, সেগুলোও কিন্তু অসম্ভব সুন্দর। এটা হলো জানবাজারের ঠাকুর, জানবাজার সম্মিলিতি কালী পুজো সমিতি। এটা আছে চেতলা অগ্রণী 2020 সালের প্রতিমা। এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এটা হলো সন্তোষপুর লেকপল্লী 2020 সালের প্রতিমা। এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এটা পুরোপুরি যে আমরা যে চক দিয়ে লিখি সেই চকের প্রতিমা। এটা জিতেন্দ্র স্মৃতি সংঘ বেহালার প্রতিমা। চকের প্রতিমা দেখা হয়ে গেলে এটা হলো বরিশা ক্লাবের প্রতিমা। পাথরের মতন দেখতে, তবে পাথর কি বলতে পারছি না। তার পাশেই একটা প্রতিমা রয়েছে, তবে এটা কোথাকার প্রতিমা সেটা লেখা নেই। আর এটা দেখো, এটা টিন দিয়ে তৈরি, টিন অথবা তামার মতন দেখতে লাগছে, তবে এই প্রতিমাটা কোথাকার এখানে লেখা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্টে জানিও। এই মিউজিয়ামটা আসলে কিন্তু খুব ভালো লাগবে, ছোট বড় বয়স্ক সবাই আসবে। এই মিউজিয়ামটা কিন্তু খুব ভালো লাগবে। এখানে কোনো এন্ট্রি ফি নেই। এখানে এসে মনে হচ্ছে যেন আমি একটা কোনো পুজো প্যান্ডেলে রয়েছি, সেখানে রয়েছে প্রচুর দুর্গা ঠাকুর। অ্যাটমসফিয়ারটা খুব ভালো লাগছে। দুর্গা মিউজিয়ামটা ঘুরে তোমাদের কেমন লাগলো? আমাদের তো বেশ ভালো লেগেছে। মৌলি কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। হ্যাঁ, এখানে এসে মনে হচ্ছে না দুর্গা পুজোই আছি একদম। মানে সত্যি দুর্গাপূজা আর তো বেশি দিন বাকি নেই। মানে এমন মনে হচ্ছে না দুর্গা পুজোর প্যান্ডেলের মধ্যে রয়েছি। খুব ভালো লাগছে। সত্যি ভালো। তোমরা আসো, তোমাদের মনও ভালো হয়ে যাবে এখানে আসলে। যারা 365 দিন দুর্গা ঠাকুর দেখতে ইচ্ছা করে তারা এখানে এসে একবার ঘুরে যেতে পারো। আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবে, আর ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন